রামনবমীকে ঘিরে উন্মাদনায় ভেসে যেতে আগে বহরমপুর শহর দেখেনি। তেমনি রামনবমীর শোভাযাত্রায় মুসলিম সম্প্রদায়ের মানুষকেও পা মেলাতে দেখেনি এই শহর। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের তারা লাড্ডু খাইয়ে ও গলায় মালা পরিয়ে অভ্যর্থনা জানান সংখ্যালঘু সম্প্রদায়ের শখানেক মানুষ। সেই সঙ্গে পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে শোভাযাত্রায় অস্ত্র হাতে হাঁটতেও দেখা গেল সনাতনী হিন্দুদের। রবিবার বেলা 3:30 নাগাদ বহরমপুরের YMA ময়দান থেকে শোভাযাত্রা বের হয়। পরে মোহন মোড় হয়ে কাদাই হয়ে বান্ধব প্রেসের মোড়, সেখান থেকে ইন্দ্রপ্রস্থ হয়ে ভারত মাতা মন্দিরে ওই মিছিল শেষ হওয়ার কথা রয়েছে। যে আপনারা সবাই সবকিছু ভুলে গিয়ে আমরা যে আমরা হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, তাই আমরা এখানে আমরা যোগ দিয়েছি সহযোগিতায়। আমার নাম ফরমান শেখ। না, এটা প্রতিবারই হয়, সেটা বড় কথা নয়। ঘটনা হচ্ছে এবার পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একই দিনে মহাযোগ। সেই মহাযোগে বহরমপুরের সমস্ত হিন্দু আজ একত্রিত হয়ে রাস্তায় নেমেছে এবং যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ হিন্দুদের উপরে তৃণমূলের আক্রমণ চলছে এবং জিহাদিদের আক্রমণ চলছে, সেই আক্রমণকে তৃণমূল আজকে যেভাবে সমর্থন জানাচ্ছে, তার প্রতিবাদে মানুষ আজ উৎসবের মতন ঘর থেকে বেরিয়ে এসেছে। বহরমপুর শহর আজ নগর পরিক্রমা করবে প্রায় 15 থেকে 20 হাজার মানুষের সম্মিলিত প্রয়াসে আমাদের এই শোভাযাত্রা চলবে। সব থেকে বড় কথা, আপনারা এক্ষুনি দেখতে পেলেন যে এই বহরমপুর শহরের প্রায় 50 থেকে 100 জন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা এই সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে আমাদের মাঝে এসে ফুল এবং মিষ্টি বিতরণ করে গেলেন। সুতরাং যে সমস্ত মুসলিমরা এখনো পর্যন্ত তৃণমূলের সরকারের এঙ্গুলি হেলনে হিন্দুদের উপরে অত্যাচার নামিয়ে আসছেন, তারা সাবধান হন, তারা বুঝুন যে এই তৃণমূল শুধু মুসলিমকে মারদাঙ্গা করার জন্য ব্যবহার করে। এই মুসলিমদের আসল সুরাহা একমাত্র আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার আসলেই হবে, নচেত হবে না।